সিলেক্টিভ ব্যারিয়ার মানে হচ্ছে কিছু পার্টিকেলস কে ভিতরে ঢুকতে দিবে, কিছুকে ঢুকতে দিবে না। এটা একটা সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে সাপোর্ট দিল, সিলেক্টিভ ব্যারিয়ার দিল, দেন হচ্ছে সেল সেল ইন্টারঅ্যাকশন অফ নিউরোমাসকুলার জাংশন। আমরা নিউরোমাসকুলার জাংশন করব, এটা পরে বোঝাবো। নিউরোমাসকুলার মানে কি, নার্ভ এবং মাসলের মধ্যে একটা জাংশন থাকে, সেল টু সেল জাংশন, মানে এক সেলের থেকে আরেক সেলের জাংশন হবে, একটা ইন্টারঅ্যাকশন হবে। ডাইরেক্ট ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স এন্ড রিজেনারেশন অফ টিস্যু। এই যে ইপিথেলিয়াল টিস্যুটা, এই ইপিথেলিয়াল টিস্যুটার ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স এন্ড রিজেনারেশন is maintained by basement membrane. Orient epithelial cell location and movement. ইপিথেলিয়াল সেলটা কোথায় থাকবে, এটার মুভমেন্ট কেমন হবে, এই ওরিয়েন্টেশনটা করে কে করে? বেসমেন্ট মেমব্রেন। তাহলে দিস আর দ্য ফাংশন অফ বেসমেন্ট মেমব্রেন। আমি আবার বলতেছি, সাপোর্টিং লেয়ার হিসেবে কাজ করবে, সিলেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করবে, সেল টু সেল ইন্টারঅ্যাকশন ইন নিউরোমাসকুলার জাংশন হবে, ডাইরেক্ট ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স এন্ড রিজেনারেশন অফ টিস্যু, orient epithelial cell location and movement. তাহলে বেসমেন্ট মেমব্রেন বলতে কিভাবে ফর্মেশন হয়? একটা বেসেল লেমিনা, একটা রেডিকুলার লেমিনা, বা দুটো বেসেল লেমিনা, দুটো রেডিকুলার লেমিনা। দুটো রেডিকুলার লেমিনা। গুড। ফাংশন অফ বেসমেন্ট মেমব্রেন কি কি আছে বলো তো? supporting layer, selective barrier, cell cell interaction, epithelial cell location, movement, cell development, maintenance, regeneration of tissue. গুড। দিস আর দ্য ফাংশন অফ বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনের ছবিটা তোমরা বই থেকে দেখবা, আমি একটু দেখিয়ে দিই। এই দেখো, এই যে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এগুলো হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এই যে রেড কালার, দেখছো? এই যে এক একটা সেল, এটা কি, এটা কি সেলের Nucleus. নিউক্লিয়াস। আর এই জায়গাটা কি, এটা কি? Basement membrane. স্যার রেটিকুলার মেমব্রেনটা কোথায়? রেটিকুলার মেমব্রেন বেসমেন্ট মেমব্রেনের সাথে লাগানো। এই যে বেসমেন্ট মেমব্রেনটা না, এই বেসমেন্ট মেমব্রেনটা ফর্ম হয়েছে একটা বেসাল ল্যামিনা দিয়ে, একটা রেটিকুলার ল্যামিনা। এখানে আলাদা করে দেখানো যাচ্ছে না, বুঝতে পারছো? বইয়ে দেখবা, বইয়ে আলাদা করা আছে। এখন আসো ক্লাসিফিকেশন অফ ইপিথেলিয়াল টিস্যু। একটা কোশ্চেন লিখে রাখো, পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসিফাই ইপিথেলিয়াল টিস্যু উইথ এক্সাম্পল। লেখো, কোশ্চেনটা লেখো। ক্লাসিফাই ইপিথেলিয়াল টিস্যু উইথ এক্সাম্পল। পেন পেপার আছে সবার না নাই? এই কোশ্চেনটা তোমাদের থাকবে, কাট ফাইনাল প্রপে সব জায়গায় দিব। লিখছো? কোশ্চেন লিখছো? জি স্যার। কি লিখছো বলো? জি স্যার। কি লিখছো? ইপিথেলিয়াল টিস্যু এক্সাম্পল। উইথ এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো। ইপিথেলিয়াম টিস্যুকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করি, একটাকে বলি কাভারিং ইপিথেলিয়াম আর একটাকে বলি গ্ল্যান্ডিউলার ইপিথেলিয়াম। কাভারিং মানে কি? বডির আবরণ, কোন বডির স্ট্রাকচারের আবরণ। স্ট্রাকচারের বাইরের একটা লেয়ার, লেয়ার না? জি স্যার। এই লেয়ারের মাধ্যমে যদি ইপিথেলিয়াম হয়, তাহলে সেই ইপিথেলিয়ামটাকে বলবো আমরা কাভারিং ইপিথেলিয়াম। আর আমাদের বডিতে যত গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড তো সাধারণত দুই ধরনের, কিছু আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ডকে আমরা ভাগ করতে পারবো 5 ভাগে, তোমাদের আমরা পড়াবো গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন। 5 মানে 5 ভাগে ভাগ করা যায় গ্ল্যান্ডকে। একটা বলতেছি, সেটা হচ্ছে প্রেজেন্স অফ ডাক্ট আর অ্যাবসেন্স অফ ডাক্ট। যদি ডাক্ট থাকে তাহলে এক ধরনের গ্ল্যান্ড, আর ডাক্ট যদি না থাকে তাহলে এক ধরনের গ্ল্যান্ড।
এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ডে যে ইপিথেলিয়াম থাকবে সেই ইপিথেলিয়ামটাকে বলা হয় গ্ল্যান্ডিউলার ইপিথেলিয়াম। তাহলে ইপিথেলিয়ামকে আমরা ফার্স্ট দুইটা ব্রড হেডিং এ ভাগ করতে পারি, কি কি বলো? Covering epithelium আর glandular epithelium. গ্ল্যান্ডিউলার ইপিথেলিয়াম। গ্ল্যান্ডুলার ইপিথেলিয়ামে কোনো ঝামেলা নাই, শুধু গ্ল্যান্ডে যে ইপিথেলিয়াম থাকে সেটাকে বলবো আমরা গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম। জসিম ভাই একটু পানি খাওয়াইতে পারবেন কাউকে? এখন আমরা বি কেয়ারফুল অ্যাবাউট কাভারিং ইপিথেলিয়াম। কাভারিং ইপিথেলিয়ামকে আমরা ভাগ করব প্রথমে তিন ভাগে, তিনটা গ্রস হেডিং এ ভাগ করব। একটা হচ্ছে সিম্পল ইপিথেলিয়াম, একটা স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম, আর একটা হচ্ছে ট্রানজিশনাল ইপিথেলিয়াম। পরীক্ষার সময় মনে রাখবা, যদি কোনো ভিসেরার বা কোনো একটা পার্টের ইপিথেলিয়াম না বলতে পারো তাহলে মনে করবা যে তুমি ফেল করবে। এগুলো হচ্ছে গ্রস কোশ্চেন। পরীক্ষায় জিজ্ঞেস করবো স্টমাকের লাইনিং কি, লিভারের লাইনিং, তুমি যেটাই হাতে নিবা ভিসেরা, মনে করবে একটা কোশ্চেন কমন, সেটা হচ্ছে এটার ইপিথেলিয়াম কি, লাইনিং ইপিথেলিয়াম কি। ক্লিয়ার? তাহলে এটার গুরুত্ব বুঝছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল কথাটার মানে কি? সিম্পল মানে হচ্ছে একটা লেয়ার, সিঙ্গেল লেয়ার, এই জন্য এটাকে বলা হয় সিম্পল। স্ট্র্যাটিফাইড মোর দেন ওয়ান লেয়ার, টু হইতে পারে, টু এর বেশি হইতে পারে। তাহলে যদি একটা লাইনিং দ্বারা থাকে, একটা লেয়ারে থাকে, তাহলে সেটাকে বলি সিম্পল ইপিথেলিয়াম। যদি সেলগুলা দুইটা লেয়ারে থাকে তাহলে সেটাকে বলবো স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম। এর মাঝামাঝি একটা আছে, সেটাকে বলে সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো মানে কি? হোয়াট ডু মিন বাই সিউডো? Fake. ছদ্ম। ফেক। ছদ্ম। সিউডো মানে হচ্ছে ফলস, ফেক। এটা দেখে মনে হবে স্ট্র্যাটিফাইড, আসলে এটা স্ট্র্যাটিফাইড না। দেখে মনে হবে লেয়ার দুইটা বা তিনটা, কিন্তু আসলে লেয়ার কিন্তু একটা। এই জন্য এটাকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো মিন্স হচ্ছে ফলস। সিলেটেড কলামনার ইপিথেলিয়াম যেটা, এগুলো সাধারণত থাকে সিউডো স্ট্র্যাটিফাইড। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যে যদি লেয়ার একটা থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি? সিম্পল। সিম্পল। যদি লেয়ার থাকে মোর দেন ওয়ান তাহলে সেটা কি? Stratified. 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 স্ট্র্যাটিফাইড। আর দেখে মনে হবে স্ট্র্যাটিফাইড কিন্তু আসলে সিম্পল, এটার নাম কি? Pseudo Pseudo-stratified. stratified. সিউডো স্ট্র্যাটিফাইড। গুড। আর আরেকটা থাকে ট্রানজিশনাল ইপিথেলিয়াম। ট্রানজিশনাল মানে কি? এই ট্রানজিশনাল ইপিথেলিয়ামটা থাকে হচ্ছে তোমার ইউরিনারি সিস্টেমে। এই কিডনির পর থেকে শুরু করে তোমার কিডনির পরের অংশ কি? ইউরেটার। ইউরেটার দুইটা একসাথে গিয়ে মিশতেছে কোথায়? ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার থেকে তারপরে ইউরিনটা যে প্যাসেজের মাধ্যমে আসতেছে ইউরেথ্রা। এই যে পার্টগুলা, এই পার্টে যে ইপিথেলিয়াম থাকে সেটাকে বলা হয় ট্রানজিশনাল ইপিথেলিয়াম। এটার শেপ, সাইজ, নিউক্লিয়াস সবকিছু আলাদা। এটার নাম হচ্ছে ট্রানজিশনাল ইপিথেলিয়াম। এটা যেহেতু ইউরিনারি সিস্টেমে থাকে, এই জন্য এই ইপিথেলিয়ামের আরেকটা নাম হচ্ছে ইউরোথেলিয়াম। কি নাম ট্রানজিশনাল ইপিথেলিয়ামের আরেকটা? ইউরোথেলিয়াম। Urothelium. ইউরোথেলিয়াম। Urothelium. ইউরোথেলিয়াম। তাহলে মোটামুটি একটা গ্রস আইডিয়া পাইছো যে সিম্পল ইপিথেলিয়াম মানে কি? ওয়ান সিঙ্গেল। একটা লেয়ার থাকবে। সিঙ্গেল লেয়ার থাকে। স্ট্র্যাটিফাইড মানে কি? মোর More দেন ওয়ান than লেয়ার। two. মোর দেন ওয়ান লেয়ার। More than one layer. আর সিউডো স্ট্র্যাটিফাইড মানে কি? দেখতে স্ট্র্যাটিফাইড এর মতো কিন্তু আসলে স্ট্র্যাটিফাইড না। কিন্তু Simple. সিম্পল। হ্যাঁ। আর ট্রানজিশনাল ইপিথেলিয়ামটা কোথায় থাকে? ইউরিনারি সিস্টেমে। হ্যাঁ। এই জন্য এই ইপিথেলিয়ামের Urinary আরেকটা নাম bladder. কি? ইউরোথেলিয়াম। Urothelium. Good. এখন আসো সিম্পল ইপিথেলিয়াম। ইউরোথেলিয়াম। সরি, আমি একটু পানি খেয়ে নিই। সিম্পলকে আবার ভাগ করবো আমরা চার ভাগে।
একটা হচ্ছে সিম্পল স্কমাস, দেন সিম্পল কলামনার, দেন সিম্পল কিউবয়েডাল, দেন সিম্পল সিউডো স্ট্র্যাটিফাইড। এই যে স্কমাস বললাম, কলামনার বললাম, কিউবয়েড বললাম, সিউডো স্ট্র্যাটিফাইড বললাম, এই চারটা আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে? আমি একটা ছবি দেখাইছিলাম তোমাদের এর আগে, বলছিলাম সেলগুলার অ্যারেঞ্জমেন্ট কেমন, সেলের হাইট কেমন, সেলের ব্রেথ কেমন, সেলটা কি বেসমেন্ট মেমব্রেনের উপরে আছে কিনা, সেলের নিউক্লিয়াসটা দেখতে কেমন, সেলের নিউক্লিয়াসটা কি সেন্টারে আছে না পেরিফেরিতে আছে, বলো। স্যার ফাংশন অফ বেসমেন্ট মেমব্রেনের স্লাইডটা একটু দেখানো যাবে? আগের যে স্লাইডটা দেখাইছিলাম ওইটা? জি স্যার, ওখানে হলো গোটো মিটিং, যেখানে ওটার কারণে লেখা বোঝা যাচ্ছে না, মানে থিকনেসটা কত, ওই স্লাইডটা যদি একটু দেখাতেন। মানে প্রিভিয়াস স্লাইডটা আবার দেখাবো, ছবি যেটা দেখাইছিলাম জি, এটাই? ফাংশন অফ বেসমেন্ট মেমব্রেনের একটু আগে স্যার, এই যে এইটাই পার হয়ে গেছেন। এটা না স্যার, আর একটু পরে। এই তো। স্যার এই যে এখানে থিকনেসটা কি লাগছেন, এটা মানে গোটো মিটিং এর জন্য দেখা বুঝতেছি না আমরা। ও আচ্ছা, ঠিক আছে, এটা বই থেকে দেখে নিও, আমার জানা নাই, এটা বই থেকে দেখে নিও, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট থিকনেস বলবে কতটুকু, ওই থিকনেসটা শুধু লিখে দিবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই স্কমাস, কলামনার, কিউবয়েডাল, সিউডো স্ট্র্যাটিফাইড, এই যে নামগুলা হবে, এটা কি কি প্রপার্টিস এর উপর বেস করবে বলতো? সেলের Arrangement. সাইজ, অ্যারেঞ্জমেন্ট, নিউক্লিয়াসের পজিশন, পজিশন, এবং প্রত্যেকটা সেলের হাইট কেমন আছে, সব কি একই রকম নাকি একটা ছোট একটা বড়, এই যে প্রপার্টিস গুলো আছে, বেসমেন্ট মেমব্রেনের উপরে রেস্টিং থাকবে নাকি শুধু টাচ করবে, এর উপরে বেস করে আমরা এগুলাকে ভাগ করব স্কমাস, কলামনার, কিউবয়েডাল, সিউডো স্ট্র্যাটিফাইড। বুঝতে পারছো? এখন আসি গ্ল্যান্ডিউলার।